এ পর্দার আম্মা জান, ও যুবক, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াটা তোমার জন্য বড় মুশকিল হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন, 4 আমল নিয়ে কবরে যাওয়া। ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। পয়গম্বর বলেন, বান্দা 4 আমল নিয়ে কবরে যাও। যদি 4 আমল নিয়ে কবরে যেতে না পারো, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কারণে 4 আমল নিয়ে সব সময় আমল করা, 4 আমল নিয়ে চলা। 1 নম্বর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর নামাজ পড়া, 5 বেলার নামাজ না ছাড়া, 3 নম্বর যাবতীয় অনেক আমল করা, রমজান মাস পাইলে রমজানের রোজা রাখা, যাবতীয় অনেক আমল, তসবির আমল, যায় নামাজের আমল, তাহাজ্জুদের আমল, শাক আউয়াবিন চাষতে এই নামাজগুলা পড়া, বেশি বেশি দান সৎকা করা, মানুষের উপকার করা। এই 4 আমল নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, ওই বান্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন, এ বান্দা 4 আমল নিয়ে যদি কবরে যাও, কোরআন তেলাওয়াত বাড়ায় দাও, কোরআনের উপর আমল বান্দা করা শুরু করে দাও। কোরআনের আমল ছাড়া যাবে না। আরে বান্দা, 2 নম্বর আজান হয়ে গেলে মসজিদে যাও। 5 বেলার আজান ওই মসজিদের মিনারায় বান্দা ডাকে, আমার আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ ডাকে হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় যখন সব ঘরের দরজা জানলা বন্ধ, দোকানওয়ালার দোকান বন্ধ, ব্যবসাওয়ালার ব্যবসা বন্ধ, দুনিয়ার সমস্ত মানুষের ঘরওয়ালার দরজাগুলো বন্ধ করে দেয়, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া আমার আল্লাহ ভোরবেলায় প্রথম আসমানে সে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়। বান্দা, তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহ বান্দা তোর জীবনের সব কিছু ব্যবস্থা করে দিব। অতএব বান্দা, আমি আল্লাহর থেকে নিরাশ হইবা না। বান্দা যখন আল্লাহর দরবারে হাজিরা দেয় না, এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ওই ফজরের নামাজের আজানের আগে আজানের সময় ঘোষণা করে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর বান্দা ঘুমাইবা না, আরামের ঘুম হারাম বানাইয়া, ওযু বানাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। আমি আল্লাহ বান্দা তোর সব কথা মেনে নিব, যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা এভাবে প্রতিদিন ডাকে। বান্দারা ফজরের নামাজে যায় না, আমার আল্লাহ তো বেজার হলো না। আমার আল্লাহ সকালবেলার নাস্তা বান্দার সামনে হাজির করে দিল। এবার আমার আল্লাহ জোহরের সময় আবার ডাকে, রে বান্দা নামাজে আয়, কল্যাণে আয়, কোরআনের কথা শোন, নামাজ পড়, সেজদা দে। কিন্তু বান্দারা এবার জোহরও হাজিরা দিল না। আমার আল্লাহ রাগান্বিত হলেন না। আমার আল্লাহ আবার বান্দাকে মহাব্বতে আসরে ডাকলেন, বান্দা এবার আয়। ফজরে আসো নাই, আমি আল্লাহ নাস্তা দিলাম। জোহরে আসো নাই, আমি আল্লাহ দুপুরের খাবার দিলাম। এরে বান্দা, এবার আসরের সময় আয় আয় আয়, আমি আল্লাহর রহমত থেকে বান্দা ফিরবা না। বান্দা এবার আসরেও গেল না। আমার আল্লাহ মাগরিবে ডাকলেন, বান্দা আয়। কিন্তু বান্দা মাগরিবেও গেল না। আমার আল্লাহ এবার এশায় ডাকলেন, বান্দা আয়। বান্দা তো এবার এশায় গেল না। আমার আল্লাহ রাগান্বিত হলেন না। ফেরেশতা বললেন, আল্লাহ খানা বন্ধ করে দেয়। আল্লাহ বলে, না, আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম, দুনিয়ার রিজিক বন্ধ করে দেওয়ার জন্য না। যা যা বান্দাকে রাতের খাবারও বান্দারে দিয়া দেয়। কিন্তু বান্দারা এভাবে যখন আল্লাহ বারবার ডাকে, বান্দারা হাজিরা দেয় না। আল্লাহ এবার মোহাব্বতের নজরে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা যাও, গিয়ে দেখো ওই বান্দা যদি ফজরও যায় নাই, জোহরে যায় নাই, আসরে মাগরিবে এশায় যায় নাই, ওই যে আজকে কেমন করে কোরআনের বয়ানের ভিতরে শোনার জন্য মাইকের আওয়াজ পেয়ে বান্দা বয়ান শোনার জন্য চলে গেল, ওই বয়ান শোনাবার পর বান্দা যদি চোখের পানি চলে আসে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, উলামায়ে কেরামের বয়ান শোনার পর
বান্দার চোখের কোণায় যদি পানি চলে আসে, আমি আল্লাহ বান্দার চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সবগুলা গুনাহ ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাঁচ বেলা নামাজ না ছাড়া 4 আমল নিয়ে কবরে যাওয়া। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার নামাজ পড়া, 5 বেলা নামাজ না ছাড়া। 3 নাম্বার রমজান মাস যখন পাবে তখন রমজান মাসের রোজাগুলো রাখা। 4 নাম্বার ওয়াজাইরুল হাসানাতি ইনদা রিজলাই, যাবতীয় যত নেক আমল আছে, তাসবিহ আমল, ইস্তিগফারের আমল, দুরূদ শরীফের আমল, এই সমস্ত আমলগুলো যদি কোনো বান্দা তাআলা করতে পারে, আমার মায়ের নবী বলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে অল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুন। হে তো বাদল জাহতি হে তাকদীর, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए मर्द खैरत तरक मासी की ज़रूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खाबुर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खाबुर नहीं लेकिन, एक वक़्त में हालात जो आमाल का सहारा, एक वक़्त में हालात जो आमाल का सहारा, उल्फत में बराबर के अफा हो के जफा हो, उल्फत में बराबर के अफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী রহমতপুর টাকই বাইতুল মামুর জামে মসজিদের উপস্থিত উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুসল্লিয়ান আযম রব্বানি کرام, কলেজা টুকরা আমার সমাবেশের যুবক ভাই, আপনাদের সামনে কোরআনের আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কোরআন হাকিমের 114 সূরা 1 সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানব, আল্লাহ তাআলার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ ছিল আমি তাদেরকেও বানিয়েছি। অতএব আমি যেহেতু তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, অতএব আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত কখনো করা যাবে না। আমার মায়ার নবী বলেন, যে বান্দা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মানুষের পূজা করে, দাসত্ব পালন করে, আল্লাহ তাআলা তাকে তো নিজের বান্দা হিসাবে কখনো সাব্যস্ত করবেন না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ গোলাম, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমার পালনকর্তা, আমি আল্লাহ তোমাদের রব। আমার আযাব, হাসরের আযাব, ফুলসিরাতের আযাব, ময়দানে মাহশারের আযাব আমার আল্লাহ ঘোষণা দেন, বান্দা এটা তো অনেক কঠিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, কারণ আমি আল্লাহ তোমাদের বানাইলাম। এ গোলাম, তোমারে অন্য কেউ বানায় নাই। তোমার মা, তোমার বাবা, তোমার পরপুরুষ, তোমার পূর্বপুরুষ সবাই তোমারে বানায় নাই।
এর গোলাম আমি আল্লাহ বান্দা তোমারে বানাইলাম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যত মানুষ ছিল আদম আলাইহিস সালামের জমানায় যত মানুষ ছিল আমি আল্লাহ সবাইকে বানাইলাম। আমি আল্লাহ জিন বানাইলাম, পশু পাখি বানাইলাম, কীট পতঙ্গ বানাইলাম। আমি আল্লাহ তাআলা আকাশ বানাইলাম, চাঁদ সূর্য তারকা চন্দ্র এগুলা আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ নদীর মাছ গাছের ফল আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। রে গোলাম আমি আল্লাহ তোরে এই কারণে বানাইছি বান্দা তুই আমার ইবাদত করবা, কারণ আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম বান্দা যদি আমার ইবাদত করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে বান্দা তুমি মুত্তাকি হতে পারবা। আর যে বান্দা মুত্তাকি হয়ে যায় আল্লাহ তারে জান্নাত দিয়া দেয়। মুত্তাকি আল্লাহর ইবাদতের মাধ্যমে হওয়া যায়। যেই বান্দার ভিতরে ইবাদত থাকবে না ওই বান্দা কখনো মুত্তাকি হতে পারবে না। রে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ লাইট বানায়, ফ্যান বানায়, মাইক বানায়, এগুলো তো একটা কাজের জন্য বানায়, বেহুদা কেউ কিছু বানায় না। ঘর বানায় কেন? ঘরের ভিতরে থাকবে, জীবন যাপন করবে, এই কারণে ঘর বানায়। একটা কাজের জন্য দুনিয়ার মানুষ সব কিছু বানায়। আল্লাহ বলেন এর গোলাম আমি আল্লাহ তোরা একটা কাজের জন্য বানাইছি। আমি আল্লাহ বেহুদা কাজের জন্য বান্দা তোরে বানাই নাই। আমি আল্লাহ বান্দা কেন বানাইছি জানো? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমারে বেহুদা বানাইলাম, অনর্থক বানাইলাম, কোনো কাজের জন্য তোমারে বানাই নাই? এটা কি বান্দা তোমরা ধারণা করো? আল্লাহ বলেন না বান্দা, এটা কখনো ধারণা করা যাবে না। আমি আল্লাহ কেন বানিয়েছি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে গোলাম আমি আল্লাহ জিন বানাইলাম, মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এ বান্দা ইবাদত যদি না করতে পারো তাহলে বান্দা আমি আল্লাহর আদালতে বান্দা তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয়ে যাবে। রে বান্দা আমি আল্লাহ তোর জন্য দুনিয়ার সব বানায় দিলাম। আমি আল্লাহ দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই, পাহাড় আমার জন্য বানাই নাই, চন্দ্র সূর্য বলো তারকা বলো এগুলো আমার জন্য বানাই নাই, গাছপালা বলো এগুলো তো আমার জন্য বানাই নাই, পশু পাখি এগুলো আমার জন্য বানাই নাই। রে আল্লাহর গোলাম আমি আল্লাহ আসমান বানাবার পর একবারও বলিনি আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তারকা আমার। আমি আল্লাহ বান্দা একবারও এগুলা বললাম না। কারণ কি বান্দা আমি এক জায়গায় শুধু বললাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহ বান্দা তোকে শুধু বললাম ইয়া ইবাদি বান্দা তুই আমার। কারণ কি আমি আল্লাহ তো কিছু বানাবার পর বললাম না এটা আমার, শুধু বান্দা তোকে আমি কেন বললাম এটা তুই বান্দা আমার। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ এগুলো তো আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ আসমান তো আমার জন্য বানাই নাই, আমি আল্লাহ জমিন তো আমার জন্য বানাই নাই, আমি আল্লাহ পাহাড় বলো চন্দ্র সূর্য তারকা বলো এগুলো তো আমার জন্য বানাই নাই, এগুলা বান্দা তোর জন্য বানাইছি। এই কারণে আমি আল্লাহ বললাম আসমান আমার না, জমিন আমার না, পাহাড় আমার না, চন্দ্র আমার না, এগুলা বান্দা সব হলো তোদের, আর তোরা বান্দা হলি একমাত্র আমি আল্লাহ। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন ইবাদত যদি আল্লাহর করা না হয়
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা বান্দা তোমার জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বান্দা যদি আল্লাহর ইবাদত করতে পারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। অতএব আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়া চলা যাবে না। যেই বান্দা দুনিয়া আল্লাহর ইবাদত করতে পারবে না, ওই বান্দার দুনিয়ার হায়াত সুন্দর হবে না, চলাফেরা সুন্দর হবে না, রিজিক ভালো হবে না, সন্তান কথা শুনবে না, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে। ওই বান্দা দুনিয়ার কোনো কাজে সাকসেস হতে পারবে না। আর যেই বান্দা আল্লাহকে রব মেনে নিজের জীবনটাকে সাজায় দিবে, আমার আল্লাহ তার দুনিয়া সাজায় দিবেন, আসমান সুন্দর বানায় দিবেন, কবর সুন্দর বানাবেন, হাসর মিজান ফুলসিরাত সব আমার আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহকে যদি পেতে চাও তাহলে বান্দা দুনিয়ার ভিতরে মানুষ যেমন করে তরকারির প্রয়োজন হলে তরকারির দোকানে যায়, মাছ বাসে মাছের যদি প্রয়োজন হয় মাছের দোকানে যায়, তৈলের যদি প্রয়োজন হয় দুনিয়ার মানুষ বাজারে তৈলের দোকানে যায়। মানুষ কখনো মাছ বাজারে কখনো তেলের জন্য যায় না, তেলের দোকানে কখনো মাছের জন্য যায় না। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমি আল্লাহর দরবারে তো বান্দা আসতে হবে। হে বান্দা, ওই আমাকে কোথায় পাওয়া যায়? ওই যে টাকই বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে ওলামায়ে কেরাম একের পর এক বয়ান করবে। ওই বয়ানগুলো যদি বান্দা শুনতে পারো, আমি আল্লাহর পরিচয় নিয়ে বাড়ি যেতে পারবা।